নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আজ একটা খুবই হেল্পফুল ভিডিও। ইউটিউবে শর্টসে তুমি কিভাবে থাম্বনেল অ্যাড করবে। অনেক বড় বড় ইউটিউবার শর্টসে থাম্বনেল অ্যাড করছে, আপনি পারছেন না? ইউটিউবের লং ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করার অপশন রয়েছে, শর্টসে কিন্তু এখনো পর্যন্ত কোনো অপশন দেয়নি। আজ আমি খুব সহজেই তোমাদের দেখাবো কিভাবে শর্টস ভিডিওতে তোমরা থাম্বনেল অ্যাড করবে। তার আগে বলবো, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কিন্তু ভিডিও এডিট করি ক্যাপকাট দিয়ে, তো তোমরা শর্টস ভিডিওর রেশিওতে একটা ফটো থাম্বনেল এডিট করে রাখবে। এডিট করে রাখার পরে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু শর্টস প্লাস থাম্বনেল দুটোই কিন্তু রেডি। এবার আমি ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করব, তারপর নিউ প্রজেক্টে ট্যাপ করব। আমাদের শর্ট ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আমাদের শর্ট ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব। ভিডিওর একদম লাস্টে চলে আসবো, একদম লাস্টে চলে এসে দেখো এখানে এন্ডিং অপশন আছে। ক্যাপকাটের যে একটা লোগো, সেই লোগো দিয়ে একটা এন্ডিং অপশন আছে, তো আমি সেই অপশনটাকে আমি ডিলিট করে দেবো। এরপর প্লাস আইকনে ক্লিক করে, মানে প্লাস অপশনে ক্লিক করে আমি একটা ফটো নিয়ে নেবো, যেই ফটোটা আমি থাম্বনেলের জন্য এডিট করে রেখেছি। তো সেই ফটোটা আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে নেওয়ার পরে দেখো থাম্বনেলটি কিন্তু আমাদের ভিডিওর একদম লাস্টে চলে এসেছে। থাম্বনেল যে আমি ফটোটা নিয়েছি সেই ফটোটা কিন্তু দেখো আমাদের ভিডিওর একদম লাস্টে চলে এসেছে। তো লাস্টে চলে আসতে আমরা একদম খুবই কম ডিউরেশনে, মানে একদম খুব কম ডিউরেশনে আমরা ওই থাম্বনেলটাকে নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর বাকিটা আমরা ডিলিট করে দেবো, বাকিটা আমরা স্প্লিটের মাধ্যমে আমরা কেটে দেবো। তোমরা কি করবে, ডিউরেশনটা কিন্তু একদম অল্প রাখবে, একদম খুবই কম রাখবে, ঠিক আছে? তো এবার আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা কিন্তু আমি সেভ করে নেব। তো ভিডিওটা সেভ করে তারপর তোমাদের দেখাচ্ছি। এবার মেন কাজটা হলো ভিডিও আপলোড করা। তো ভিডিও আপলোড করার জন্য আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে এসে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। আমি আমার চ্যানেলের ভিতর থেকে পোস্ট করি, তাই আমি আমার চ্যানেলে চলে গিয়ে আমি এবার প্লাস আইকনে ক্লিক করলাম। দেখো তোমরা পাশে রেকর্ডিং আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর আমি যে সেভ করেছিলাম যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি নিয়ে নেব। তারপরে আমি ডান এবং নেক্সট করে দেবো। দেওয়ার পর আমরা ক্যাপশন বা টাইটেল বা পোস্ট করবো, সবকিছু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তার আগে দেখো একটা পেন মার্ক আছে, তো পেন মার্ক দিয়ে আগে আমরা কি করতাম, একটা ফটো সিলেক্ট, মানে ভিডিও চলাকালীন একটা জায়গায় রেখে সেইটাকে আমরা কমেন্ট হিসেবে ইউজ করতাম। তো এখানে কিন্তু আমি দেখো লাস্টে যে ভিডিওর লাস্টে যে আমি থাম্বনেলটা এডিট করেছিলাম, সেই থাম্বনেলে একদম লাস্টে চলে যাব। তো মানে পেন আইকনটাকে ক্লিক করার পর আমি একদম লাস্টে চলে গেলাম। লাস্টে চলে যাওয়ার পর আমি থাম্বনেলটা অ্যাড করলাম, ঠিক আছে? তো এবার যখনই আমার ভিডিওটা যখন শর্ট ফিডে আসবে তখন কিন্তু দেখবে আমার ওই থাম্বনেলটাই থাকবে। তো আমি থাম্বনেলে প্রেস করে এবার আমি ডান করে ফেললাম, ঠিক আছে? ডান করে ফেলার পর কিন্তু আমার ভিডিওটা অলরেডি হয়ে, মানে একদম পুরো প্রপার রেডি হয়ে গেছে, আর আমার থাম্বনেলটাও কিন্তু আমি শর্টসে দিতে পেরেছি। তো এইভাবেই তোমরা কিন্তু শর্টস ফিডে, মানে তোমাদের শর্টসে কিন্তু থাম্বনেল দিতে পারো। অনেক অনেক বড় ইউটিউবাররা কিন্তু শর্টসে থাম্বনেল এইভাবেই অ্যাড করছে। তো তোমরা দেরি না করে তোমরাও তোমাদের শর্টসে এরকম ভাবে থাম্বনেল এডিট করে পোস্ট করো, আর দেখবে তোমাদের শর্টস ভাইরাল হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে আসবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।